আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো। এই যে এখানে চিংড়ি মাছ আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই যে ডাউল নিলাম, ডাউল আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমার ডাউল আর চিংড়ি মাছ বেটে নিলাম, ডাউল বাটা। এটা সম্পূর্ণ ডাউলগুলো নিয়ে নিলাম। চিংড়ি মাছ বাটাগুলো মিক্স করব। এই যে মিক্স করতেছি, মিক্স করব, ভালো করে মিক্স করতে হবে। সম্পূর্ণ নেওয়া শেষ। স্কিপ করে দেখাচ্ছি আমি। কাঁচামরিচ দেব, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, হলুদ, মশলা, মরিচ, কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিলাম। সবগুলাই দিয়ে দিলাম, এভরিথিং। একটু আদা বাটা দিলাম, ওইটা স্কিপ করছি। আদা বাটা দেওয়া হয়ে গেছে আগে। ভালো করে মিক্স করব। মতো তেল দিয়ে দিলাম, তারপর গরম হয়ে গেছে। একটু বেশি করে দেবেন, এটা হচ্ছে বড়া, চিংড়ি মাছের বড়া। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটু দিয়ে দেবো বড়া, চিংড়ি মাছের বড়া। আমার বড়া অলরেডি দেওয়া হয়ে গেছে। এই যে চিংড়ি মাছের বড়া, সেই স্বাদ। কে কে খেতে পছন্দ করেন? আমার মনে হয় চিংড়ি মাছ তো সবারই পছন্দ, কিন্তু চিংড়ি মাছের বড়া কার পছন্দ সেটা অবশ্যই জানা নেই। দেখুন কি অবস্থা, বড়া হয়ে আসছে মোটামুটি। আমি স্কিপ করে দেখাচ্ছি, আর একটু লাল করবো। তেল বেশি করে দিতে হবে, বড়া ভাজি করতে তেল একটু বেশি লাগে। আর এমনিতে আমি একটু কি তেল একটু কম দিই, কিন্তু ওই যে বড়া ব্যাপারটা হচ্ছে তেল দিতে হবে। তেল না দিলে বড়াগুলো লাল হবে না। প্রিয় দর্শক, দেখুন আমার বড়া হয়ে গেছে। একটা একটা তুলে নেব, একটা একটা করে সবগুলোই বড়া হয়ে গেছে। এই যে দেখুন আমার বড়া, চিংড়ি মাছের বড়া। তো ভালো থাকেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।